মায়েদের ব্যাপারে বলছিলাম, ওদের কণ্ঠ এত আওয়াজ, ওদের কণ্ঠ এত জোরে জোরে। বিজ্ঞান সায়েন্স বলেছে একটা পুরুষের চাইতে মহিলার কণ্ঠটা সরু হয় কেন? আমরা যখন সকাল হয় সকালবেলা আমরা কি করি? সকালবেলা আমরা সাইকেল চালাই, সকালবেলা আমরা বাইক চালাই, সকালবেলা আমরা গাড়ি চালাই, সকালবেলা আমরা কাজকর্ম করি। আমাদের গালে কোনো একটা খাদ্য থাকে, তাই আমাদের কোন হাটের দোষ হয়ে যায়, আমাদের কণ্ঠটা মোটা হয়ে যায়। কিন্তু মায়েরা সকালবেলা ঝাড়ু দেয়, ঝাড়ু দিলে দুই হাতটা যখন নাড়াচাড়া করে ওদের বুকের এক্সারসাইজ হয়, বুকে কোনো চর্বি থাকে না, ওদের কণ্ঠটা এই কারণে বাঁশির মতো সরু হয়। আবার যখন ওরা থালা মাজে, বাসন মাজে, হাত ঘুরালে বুকের এক্সারসাইজ হয়, বুকের চর্বিগুলো পানি হয়ে যায়, ওই জন্য ওদের হার্ট অ্যাটাক হয় না। বৈজ্ঞানিক সায়েন্স বলেছে পৃথিবীর জমিনে যদি 100টা যদি দেখা যায় পুরুষ মহিলা থাকে, তার ভিতরে 90% পুরুষেরা হার্ট অ্যাটাক হয়ে মরে যায়। আর অধিকাংশ পুরুষেরা হার্ট অ্যাটাক করে, তারাই তো নারীর অত্যাচারে হার্ট অ্যাটাক হয়ে যায়। এবার যদি বলেন হুজুর নারীদের অত্যাচারে হার্ট অ্যাটাক কেন হয়, আমি একটা আপনার কাছে বইয়ের উদ্ধৃতি দিতে পারি। তার আগে একটা কথা বলি, এখন বিজ্ঞান সায়েন্স বলছে একটা পুরুষ সারা 24 ঘন্টা মিলিয়ে 5000 কথা বলতে পারে, কিন্তু একটা মহিলা 24 ঘন্টায় 6000 কথা বলতে পারে। পুরুষেরা ব্যবসা বাণিজ্য গেছে, কেউ বলছে ঠেল, কে বলছে এই জোরে ঠেল, কে বলছে আস্তে, কথা বলে বলে 5500 চলে গেছে, বরং 500 মাইনাস। বাড়ি যখন আসবে কথা তো বেশি বলা হয়েছে, এবার বলেন ক্লান্ত না ফিটফাট? ক্লান্ত। তাই বাড়ি এসে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, কিন্তু স্ত্রীর কথা তো এখন বকবক করছে, তো মেমোরি ভর্তি। এবার মাথা নাড়া দিচ্ছে, বলছে তুমি তো এমন করো না, আজকের এত চুপ করে আছো কেন? তেল আনতে হবে, ঝাল আনতে হবে, মোবাইলে রিচার্জ করতে হবে, ছেলের জন্য নাস্তার টাকা দিতে হবে, 1000 কথা শোনায় কেন? এর তো এখন 6000 কথা স্টার রাখা আছে। তাহলে পুরুষেরা সমাজে ব্যয় করে ফেলে, ওরা বাড়ি যখন ফেরে ক্লান্ত হয়, যায় যখন তখন মেমোরি নোট করে নিয়ে যায়। সংসারের উদ্যাপন, সংসারের দেখা যায় উৎসাহিত করার জন্য, সংসারে মোটিফাই করার জন্য, সংসারে উন্নতি করার জন্য ওদের কথাগুলো সারা 24 ঘন্টা ব্যয় হয়ে যায়। অবশেষে ক্লান্ত হয়ে ফেরে, আর ওই ক্লান্ত অবস্থায় একটা জোরওয়ালা মেয়ে যার 6000 কথা এখন স্টার রাখা আছে, তার দগ্ধ সহ্য করা সম্ভব নয়। তাই বিজ্ঞান বলেছে সহ্যর বাইরে যখন চলে যাবে, ওই পুরুষের হার্ট অ্যাটাক আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আমি বারবার বলবো, আগে মহিলারা মারা যায় আগে না পুরুষেরা মারা যায় আগে? দাদু ভাই কথা বলো না কেন? পুরুষেরা আগে মারা যায় না মহিলার আগে মারা যায়? অনেকে বলবে হুজুর মহিলারা বাঁচে, পুরুষেরা কেন আগে যায়? আপনার কাছে একটা কথা বলি, রাগ করবেন না, যারা ফাও খায় তাদের শরীর ভালো থাকে না খারাপ? যারা ফাও খায় তাদের শরীর ভালো থাকে, আর যারা খেটে খায় তাদের শরীর মাদার টেরিজা। কথা বলে না? যারা খেটে খায় তাদের শরীর মাদার টেরিজা হয়ে যায়, আর যারা ফাও খায় তাদের শরীরটা নাটা মল্লিকের মতো থাকে না? এবার একটা কথা বলেন, আমার হাফেজ সাহেবে ধরে নেন একটা ছোট আল্লাহকারে মেয়ে দিয়েছে, ওই বাচ্চাটা যখন ছোট আছে, বাচ্চাটা নির্ভর করে কার উপরে? ওর বাপের উপরে। বাপ পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে একটা মেয়ে ছোটবেলা বাপের ঘাড়ে বসে বসে খেয়েছে, বাপ যদি মারা যায় ওনার বড় ছেলে থাকলে বাপের ভূমিকা পালন করবে না? করবে না। তাহলে ওই বোনটা বাপের ভূমিকা পালন করা ভাইয়ের কাঁধে বসে বসে খেয়েছে, দুটো পুরুষের রক্ত চুষে খেয়েছে। ভাই মারা যাওয়ার আগে জামান যুবক একটা নাদোষ নদর চেহারা শরীরওয়ালা যুবকের কাছে বোনটাকে বিয়ের বন্ধন করে দেবে। ওই বোনটা এবার স্বামী রক্ত খাওয়া শুরু করবে। স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, ওই স্বামীর যদি ছেলে থাকে, মেয়েটার ওই ছেলে যদি থাকে, ওনার ছেলের আয় রোজগার মা বসে বসে খাবে। ছেলে যদি মারা যায়, রেগে যাচ্ছে বলে, ছেলে যদি মারা যায়, নাতি যদি বেশি থাকে আরো গোলায় পা তুলে দিয়ে খাবে। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খেয়েছে, তারপরে
ভাইয়ের আয় খেয়েছে, তারপরে স্বামীর আয় খেয়েছে, তারপরে ছেলের আয় খেয়েছে, তারপরে নাতির আয় খেয়েছে। ওরা এত ফাও খেয়েছে, তাই শরীরটা ওদের ভালো, ওরা আগে মরে না, যা মরতে হয় সব আমাদের তো নাকি। ওরা মরে না, ওরা তিনটে মুরব্বির কোল পোড়ার গোস্ত খাচ্ছে চিবিয়ে, তাও কিন্তু মরে না। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে বলো নবীর বাড়ি যাব, বাহ আরো জোরে বলো নবীর বাড়ি যাব, রহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে জোরে নবীর বাড়ি যাব। এই তোর কি দায়িত্ব বসে দেবো, শালা একদম শুটিয়ে লাল করে দেবো একদম। কি নাম বাবু? ও আরেকবার বলেছিলেন না? আল্লাহ ঠিক আছে, যাও মাশাআল্লাহ, যাও। ও যন্ত্র আছে, যন্ত্র আছে। আমরা চলে যাব, আপনিও চলে যাবেন। আমাদের এই পরিবেশটা ওই প্রজন্মিত ছেলেদের জন্য সোপর্দ করতে হবে, ঠিক না বেঠিক? আজকের ওরা ছোট বাচ্চা, আগামী দিন আমাদের জায়গায় রাখতে হবে। কেন এই সিলসিলা, ধর্মের সিলসিলা কিয়ামত পর্যন্ত রাখতে হবে। আল্লাহ তাদেরকে যেন এই ধর্ম কর্ম যেন আল্লাহ তাদেরকে খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? রহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে জোরে নবীর বাড়ি। বাহ! মা হালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মায়ে হালিমায়, বাম দিকের দুধ খায় নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া, নবীর বাড়ি যাব। মাশাআল্লাহ, আরো জোরে নবীর বাড়ি যাব। মা হালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, আরো জোরে নবীর। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরে বিক্রি করা হচ্ছে, যে বেশি টাকা অর্থ দেবে দিরহাম থেকে তাকে নবী ইউসুফ তুলে দেবে তার হাতে। নবী ইউসুফকে কিনবে, সকলে টাকা পয়সা উঠে করে নিয়ে যায়। একটা বুড়ি মা সুতো হাতে ছাড়ায় আর আঙুলে জড়ায়, যেগুলো ভালো আঙুলে জড়ায় আর ছাড়ায়। জিজ্ঞেস করছে বুড়ি মা, কাইফা হালুকা, কি খবর? বলছে নবী ইউসুফকে কেনার জন্য যাচ্ছি। বলছে তোমার টাকা পয়সা অর্থ দিরহাম? বলছে কেন, এই সুতো যেগুলো আঙুলে জড়িয়েছি বেশি হয়েছে, এইগুলো মিশরের বাজারে বিক্রি করব, এই টাকা নিয়ে নবী ইউসুফকে কিনে আমি নবীর একজন দুধমা হয়ে যাব, একজন ডাইনি মা হয়ে যাব। তখন বললেন তোমার এই টাকা কি নবী ইউসুফকে কেনা সম্ভব? চট করে বুড়িমা বললেন কেনা সম্ভব নয় বাবা, আমি জানি আমি যে নবী ইউসুফকে ভালোবাসি, এটা যে সেই নাম লেখাতে যাচ্ছি। সুবহানাল্লাহ। হয়তো আমরা হজপাকে যেতে পারবো কি না পারবো আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। তবে আমাদের যে যাওয়ার ইচ্ছা আর চেষ্টা আছে, ওই চেষ্টার জায়গায় আমাদের নামটা আমরা লিপিবদ্ধ করতে চেয়ে তাই আমরা বলেছি নবীর বাড়ি যেতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? চলেন ফের প্রশংসা কিয়ে যায়।
চলেন আমি আপনাকে বলছিলাম মায়েদের পর্দা সম্পর্কে নয়, মায়েদের গলার আওয়াজ সম্পর্কে বলছিলাম। আর যেসব মায়েরা ফোনে কথা বলে, মায়েরা যখন মোবাইলে কথা বলে, ওদের হাসি ঠাট্টার আওয়াজ যখন বেশি হয়, ও হাফেজ সাহেব, ইমাম সাহেব, ভাই আমি তোমাদের করজোর করে বলে যাই, মুয়াজ্জিন যদি বুড়ো হয়ে যায়, যে মায়েদের গলার আওয়াজ বেশি, দুটো মাইনে বেশি দিয়ে ওই রকম মহিলাকে মুয়াজ্জিন বানানো দরকার। শুরু হয়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, মায়েদের কথা বলছিলাম, আপনার প্রসঙ্গে আর একটা কথা বলি। মায়েদের আমি গলার আওয়াজের ব্যাপার বলছিলাম, এবার একটা হাদিস পড়ি। আল্লাহ নবী বলেছেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইউসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। আল্লাহ নবী বললেন, ওই মহিলাটার হাতের কবজি, ওই মহিলার আরজুলাকুম পায়ের কবজি, ওই মহিলাটার মুখমণ্ডল পৃথিবীর কোন ব্যক্তিকে দেখানো চলবে না। ওরা বাড়ির পরিবার যারা আছে ওদেরকে দেখাতে পারবে। এবার ফের হজের কাছে গিয়ে ওদের চুল সম্পর্কে একটা ব্যাপার সেবার বলা যাক। আল্লাহর কাবা শরীফে যারা হজ করতে চলে যাবে, হজ করতে যাওয়ার সময় ওর ভিতরে একটা রোকন আছে, মিনার ময়দানে গিয়ে দুম্বা জবাই করতে হয়, ওখানে গিয়ে দুম্বা নহর করতে হয়। সাফওয়া মারওয়া পাহাড়, ইন্না সাফওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ওই সাফওয়া মারওয়া পাহাড় শাইর করার আগে কিংবা পরে মাথার চুল যদি হালকা থাকে, ওখানেও তোমাকে ছুরি লাগিয়ে বেলেট লাগিয়ে মাথার চুলটাকে তোমাকে মন্ডাতে হয়। এবার আমি একটাই কথা বলছি, আল্লাহর কাবা শরীফে যারা গেছে আমার কথার সঙ্গে তারা এক মিল হয়ে যাবে। আপনাদের কলকাতার এলাকায় যত সেলুনের দোকান আছে, তার চাইতে দামি দামি সেলুনের দোকান আল্লাহর কাবার এলাকায় এক লাইনে কম বেশি 2,5-3 হাজার সেলুনের দোকান। কোন জায়গায় 6 রিয়াল, কোন জায়গায় 12 রিয়াল, কোন জায়গায় 24 রিয়াল, কোন জায়গায় 10 রিয়াল। একটা দোকানের এক রকম ভাড়া চুল কাটা। আপনার মাথার চুল আছে, ওই চুলটা মাথাটা মন্ডানো হবে, এটাই হলো হজের একটা আরকান। আপনার নেড়া হতে হবে, কিন্তু শরীয়তের মাসলা এসেছে, ও চাচাজি আপনার মাথার চুলটা আপনি মুন্ডানো করেছেন, নেড়া হয়েছেন, কিন্তু আপনার স্ত্রী মাথার চুল আছে, ওই চুলটা তো কাটতে হবে। এর আগের অবস্থাকে খেয়াল আছে, একটা ছেলের সঙ্গে ভাবি, একটা ছেলের সঙ্গে শাশুড়ি, একটা ছেলের সঙ্গে ভাগ্নি, একটা ছেলের সঙ্গে চাচাতে বোন, একটা ছেলের সঙ্গে চাচি হজ পাকে যেতে পারবে না। তাহলে দেখা যায় আপনি চুল কেটেছেন রিয়াল দিয়ে, আপনার স্ত্রীকে চুল কাটতে হবে, এটা শরীয়তের অবশ্যই জায়েজ। এবার বলেন, আল্লাহ নবী বলেছে একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইউসলিগা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। নবী বললেন মুখমণ্ডল আর হাতের কবজি, আরজুলাকুম পায়ের কবজি, এই 3টে অঙ্গ দেখাতে পারে, আর কোন অঙ্গ দেখাতে পারে না। আপনি যে সেলুনের দোকানে চুলটা কেটেছেন, মাথা মুন্ডানো নেড়া হয়েছেন, আপনার স্ত্রীকে যদি বসিয়ে দেওয়া হয়, ওটা তো চুলের ফ্যাক, ওটা তো মুগ্ধকার ফ্যাক তো নয়। তাহলে চুল যদি অপুরুষ ব্যক্তি দেখতে পায়, আল্লাহ নবী বলেছেন, ও একটা নারী যদি অপুরুষ ব্যক্তিকে চুল দেখার কারণে একটা নারী যদি জাহান্নামে যায়, ওর বাপ যাবে জাহান্নামে, ওর বড় ছেলে যাবে জাহান্নামে, ওর স্বামী যাবে জাহান্নামে, ওর বড় ভাই যাবে জাহান্নামে। এই 4টে রজুলন, 4টে পুরুষ, একটা মহিলা জাহান্নামে গেলে 4টে পুরুষের গলার টুটি ধরে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। ও চাচাজি আপনি কাবা শরীফে গিয়ে আপনি মাথার চুলটা মুন্ডিয়েছেন, চাচার চুলটা আপনি নেড়া হয়েছেন, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু স্ত্রীর চুল যদি মক্কার কোনো সেলুনের দোকানওয়ালা তোমার স্ত্রীর চুলটা যদি একবার দেখতে পায়, স্ত্রীকে চুল দেখানোর কারণে আপনার স্ত্রী জাহান্নামী হবে। তাহলে যে কাবা শরীফে, যে মক্কা শরীফে লক্ষ 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 নেকি আর সওয়াব পাওয়া যায়, একটা সেলুন দোকানদারকে আপনার স্ত্রীর চুল যদি সেলুন দোকানদার দেখতে পায়, এর কারণে যদি ওই স্বামী
মেয়েটা জাহান্নামে যায়। যেসব মায়েরা, চাচিরা, ফুফু জানেরা, ভাবি জানেরা এরা মাথা আঁচড়ানো আর মাথার চুল পরিপাটি কেন্দ্রবিন্দু করে গোসল করার নাম করে অপুরুষ ব্যক্তিকে চুল দেখায়, তাহলে এরা কোন জাহান্নামের গর্তই যাবে? আপনারা একটা বার বিবেচনা করে দেখেন। ও আমার মায়ের, আমি আপনাকে বলছি, আপনারা গোসল করবেন, আপনাদের জামা, আপনাদের কাপড় আপনারা পর্দার সঙ্গে মেলে দিয়ে আপনারা শুকনো করবেন। এমন কিছু বেহায়া নারী আছে যারা ফরজ গোসল করার পর ওই শাড়িগুলো রাস্তার পাশে টাঙিয়ে দেয়, ব্লাউজগুলো, জামাগুলো, সায়াগুলো রাস্তার পাশে টাঙিয়ে দেয়। আর যত অপুরুষ ব্যক্তি পর পুরুষেরা রাস্তা দিয়ে যায়, কোন স্ত্রী লাল রঙের সায়া আর জামা কন্ডিশন ওরা দেখে নিজের যৌবনের উপলব্ধি করতে করতে যায়। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে, ও দুনিয়ার নারীরা জেনে রেখে দাও, আমি জিবরিলের সঙ্গে যখন জাহান্নামে দেখতে গেলাম, জিবরিলকে জিজ্ঞাসা করলাম, মাহাজাহা উলাই, ও জিবরিলেরা কারা? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো সেই নারী যে নারীরা পোশাক পরতেন আর এই পোশাকগুলো অপুরুষ ব্যক্তিকে ওদের পোশাকগুলো দেখিয়ে যৌবন উত্তেজিত করিয়ে দিতেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর, ওরাই হলো সেই নারী, সেই নারী। আমি আমার মায়েদেরকে বলবো, মা, একটাবার হিসাব করে দেখো, তুমি যখন দুনিয়ার জমিনে তোমার মায়ের গর্ভ থেকে আপনি যখন এসেছিলেন, পাল্লায় ওজন করা হয়েছিল হয়তো 3 কেজি, 3.5 কেজি কিংবা কম বেশি ওজন হয়েছিল। একটা নারী, একটা মহিলা ধন্যী বুড়ি হিসাবে তোমাকে গোসল করিয়ে দিয়েছিল, সুন্দর একটা কাপড় পরিয়ে দিয়েছিল। তোমার বয়স যখন 18 বছর হয়ে গেল, আবার একটা নারী জাত এসে তোমাকে গোসল করিয়ে দেবে, লাল রং কিংবা হলুদ রঙের কাপড় তোমাকে পরিধান করিয়ে দেবে। আমার চাচিমা, তোমার বয়স যখন 70-80 হয়ে যাবে, আবার তুমি ইন্তেকাল হয়ে গেলে, ধন্যী বুড়ি যেমন নারী তোমার গোসল দিয়েছিল, বিবাহ সবার সময় একটা নারী জাত তোমাকে যেমন গোসল দিয়েছিল, আর ইন্তেকাল হয়ে গেলে আর একটা নারী জাত তোমাকে পর্দার আড়ালে গোসল দেবে। এবার কিন্তু লাল শাড়ি, হলুদ শাড়ি আর দেবে না, এবার কিন্তু তোমাকে সাদা রঙের শাড়িটা একটাবার পরিয়ে দেবে। আমি চাচিমাকে জিজ্ঞাসা করি, ইন্তেকালের পর তোমার হাতে সোনা অলংকার, হীরা মুক্ত, জহরত, কাঞ্চন, মণি মুক্তা যা ছিল তোমার গোসল দেওয়ার সময় তোমার মা, বউ, ছেলের বৌমা সব কিন্তু খুলে নিয়ে চলে গেছে। তোমার যদি 4-5টা শাড়ি থাকে, এই শাড়িগুলো তোমার এলাকার প্রতিবেশীরা ভাগ পাবে কিংবা ফকির মিসকিন ভাগ পেয়ে যাবে। তোমার নামে যে কামরা ছিল ওই কামরাটা তোমার বাড়ি পরিবার ভাগ পেয়ে যাবে। চাচিমা, পৃথিবীর জমিনে তোমার কিছুই থাকবে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আল উমরিহি ফিমা আপনাহু, আমি তোমার বয়ে দিয়েছিলাম, ওমর দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো? একটাবার জবাব দাও। তাই আমি বারবার আল্লাহকে বলবো। আল্লাহ নবী বলেছেন, একটা মেয়ে জান্নাতে যাবে তা সহজ হলো, আল মারাতু সাল্লাত খামসাহা, একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসামা শাহরাহা, একটা বছরের ভিতরে একটা মা যদি ফরজ রোজা রাখে, স্বামীর প্রতি যদি খেদমত করে, 2 পাছার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে ইজ্জতকে যদি একটাবার ঠিক রেখে দেয়, আল্লাহ নবী বললেন 8টা জান্নাত দেখানো হবে। ইচ্ছা অনুযায়ী ওই নারীটা যে কোনো জান্নাতে প্রবেশ করেই নেবে। আর একটু জোরে হবে না? বারবার করে বলছি, নারীরা ভালো ভালো, কিন্তু শয়তান ওদেরকে নিয়ে খেলা করে। কোন নারী যদি আপনার সঙ্গে শুটিং করে, আপনি তার নিয়ে সিনেমা করবেন। কথা বোঝাতে পারিনি? ও যত তুতু 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 করবে, ও ঘাড়ে বসতে বসতে মাথায় উঠে মরবে। যদি তোমার নিয়ে যদিও শুটিং করা শুরু করে কোন নারী, কোন মেয়ে লোক মোবাইলে, এখন তার নিয়ে কি করে সিনেমা শুরু করবে? ও ভাই শেষ করে দেয় নাকি? তাহলে কি তোমাদের কি সব এনআরসি হয়েছে নাকি? এক কোথায় যাচ্ছে সব? 11:30 তো। বাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমার সিস্টেম যা ছিল
আমি যতটুকু কথা বলছি সব কোটা আপনাদের এই প্রয়োজনটা ছিল, আমাকে একটু মেমোরিতে দিয়েছিল, সেটাই আমি আপনাদের কাছে প্লে করছি। কথা বুঝতে পেরেছেন? আমার ব্যক্তিগত কিছুই বলছি না, প্রয়োজনটা ছিল সেটাই বলছি। তাহলে আরেকবার তাকবীর দেই, নারায়ে তাকবীর। কমে যাচ্ছে কেন? যত রাত গভীর হয়, যত রাত গভীর হয় গাড়ি চলাচল, মানুষ চলাচল, ভ্যান চলাচল কমে যায় না বেড়ে যায়? কমে যায়। দরজা জানালা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। হাদিস শরীফে পাওয়া যায় যত রাত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত বেশি খোলা হয়। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। মায়েদেরকে বলো, মা অবশ্যই আপনাদের পায়ের তলায় আমাদের জান্নাত, অবশ্যই মায়েদেরকে খেদমত করবেন। ফের বলছি বাবা, কাজকর্ম ব্যবসা বাণিজ্যে যখন যাবেন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। ব্যবসা বাণিজ্য থেকে যখন আসবেন কাজকর্ম করে মায়ের জন্য দুটো খাবার নিয়ে আসবেন। কেন? তোমার মা বয়স হয়ে গেলে বাচ্চা মানুষদের মধ্যে একটু লোভ হয়, তাই না? একটু লোভ হয়। ছোটবেলা তুমি খেতে না, তোমার মা কোলে করে নিয়ে ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে আর কাঁদছে, দেখো আমার বাচ্চা 3 দিন খায় না, মা কাঁদছে, তুমি খাও না বলে। আবার শেষ সময়ে মা কাঁদে, তুমি খাওয়াও না বলে। বারবার করে বলছিস। পৃথিবীর জমিনে রাসূল বলেছেন আমার পরে যদি দোয়া কবুল হয় সেটা কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া। যাদের বাড়ি বৌমা একটু সমস্যা করে, বৌমা শ্বশুর এই শাশুড়ি আর বৌমা একটু ঝগড়া হয় না? হয় না? ঝগড়া হয়। এখন শ্বশুর শাশুড়ি ঝগড়া, এই শ্বশুর এই শাশুড়ি আর বৌমা যখন ঝগড়া হয় এর ভিতরে ছেলেটা খুব টেনশনে পড়ে যায়। যদি মার দিকে কথা বলে এটাও আল্লাহ নারাজ, যদি স্ত্রীর প্রতি জুলুম করে এটাও শরীয়তের বেখেলাফ। খুব সমস্যা পড়ে যায়। আমি বারবার করে বলবো, এখন স্ত্রীর সঙ্গে তো টাকার চুক্তি হবে। কিসের চুক্তি? টাকায় চুক্তি হবে। স্ত্রীর যদি ভুল হয়ে থাকে তবুও, যদি মায়ের ভুল হয়ে থাকে তবুও স্ত্রীকে বলবে না যে তুমি নির্দোষ, এটা বলবে না। কি করবে? রাতের বেলা মা বলে যায় আমার এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার এই মরা মুখ দেখবি, আমার সামনে তুই আসবি না। মা অনেক কথা বলেছে। এখন রাগ তো থামাতে হবে। স্ত্রীকে 200-500 কি 1000 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে একটা ঘোষ দাও, যে সকালবেলা ঘুম থেকে যখন উঠবে 2-4টে তর্ক বিতর্ক করতে করতে দরজার পিছনে হুড়কো থাকে তো বাবা, হুড়কো থাকে না আগেকার দিতে মানুষ, ওখানে দমদাম একটু লাঠিলে দমদাম আওয়াজ করবো, তুমি একটু নাটকের মতো চিল্লাচিল্লি করবে। মা তখন আব্বাকে ডেকে বলবে দেখে তো ছেলে, ঠিক না বেটি? তাহলে মাও বাঁচলো, স্ত্রীও বাঁচলো। তবে ওটা রাতের মধ্যে সেটিং করতে হবে। সেটিং না করে মাছ চালালে কিন্তু অবস্থা তোমার খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? খারাপ হয়ে যাবে। মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খেদমত করব কাকে? নবী বললেন তোমার আম্মাজিকে। দ্বিতীয়বার বললেন কাকে? আল্লাহ নবী বললেন তোমার আম্মাজিকে। তৃতীয়বার বললেন হুজুর আমি আব্বাজিকে না আম্মাকে খেদমত করব? নবী বললেন তোমার আম্মাকে। চতুর্থ নাম্বার বললেন তোমার আব্বাজিকে। কেন? নবী আমার মায়েদেরকে ভালোবাসতেন, নারী জাতকে ভালোবাসতেন, খুব খুশবুকে ভালোবাসতেন, নামাজকে ভালোবাসতেন। আল্লাহ নবী বলেছেন মায়েদের দোয়া আমার আল্লাহ আমার পরে দোয়াটা কবুল করে নেয়। আপনার জান্নাত খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা পৃথিবীর জমিনে কোথাও আপনার জান্নাত নয়। জান্নাত যদি থাকতে হয় ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম। আল্লাহ নবী বললেন তোমার জান্নাত হলো তোমার মায়ের পদতলায় জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে একটা বার বলছি, একটু বাড়িতে সময় পেলে তোমার আম্মাজিকে একটু পাগুন মেসেজ করে দেবে। কেন? এই পায়ে আর সেই শক্তি নাই, এই হাতে আর সেই শক্তি নাই, একটু হাত পা মেসেজ করে দেবে। মায়ের কাছে দোয়া চাইতে হবে না, মাকে খেদমত করলে অটোমেটিক আমার আল্লাহ মায়ের দোয়াটা কবুল করে নেবে। ও ছেলের একটা মজার কথা বলে যায়, জানি না কবে দেখা হবে। আমি যতটুকু কথা বলেছি পারিবারিক কথা বলেছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। এখন তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো, ক্ষমা চাবার মতো কোনো পরিবেশ পাচ্ছ না। বাড়িতে বড় ভাই বড় ভাবি ছোট বোন আছে, ওদের সামনে যদি ক্ষমা চাও তোমার প্রেস্টিজে লাগবে, তোমার ছোট হতে হবে, খারাপ লাগবে। না না, তোমার এই সিদ্ধান্ত নিতে হবে না। তোমার মাকে মিথ্যা মিথ্যা বলো, মা চলো একটা জায়গা ঘুরে আসি, চলো একটা বন্ধুর বাড়িতে বেরিয়ে আসি। তোমার মাকে নিয়ে তুমি একটা রেস্টুরেন্ট, বড় হোটেল, বড় একটা পার্কে, সেখানে তোমার মাকে নিয়ে কিছু নাস্তা পানি খাবার দাবার, কিছু দামি দামি
কাপড় চোপড় কিনে দাও, আর কিনে দিয়ে মাকে বলো মা আমি তোমার তো অমুক সন্তান, আমার নাকে মুখে কপালে চোখে সারা জায়গায় চুম্বন দিয়েছো মা, কোনো কারণে আমি তোমাকে গালাগালিজ করেছিলাম, কোনো কারণে আমি ছোট বড় বলেছিলাম, বাড়ি যদি ক্ষমা চাইতাম না, বাড়ি অনেক সদস্য পরিবার আছে আমার খারাপ লাগতো মা, তাদের দিকে তাকিয়ে হয়তো আমার ক্ষমা করতে না। আজকে আমরা একটু দূরে চলে এসেছি, এখানে আমাদের আপনজন কেউ নয়, সব কটা ভিন্ন ভিন্ন জায়গার মানুষ। মায়ের পাটা জড়িয়ে ধরো, ও মা তুমি একটাবার ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা করে দাও, ক্ষমা যদি না করো আমি তোমার গাড়ি ভাড়া করে আমার বাড়িতে পাঠিয়ে দেবো, কিন্তু আমি সন্তানের বাড়িতে যাব না। মায়ের কাছে যতই অপরাধ করো, মায়ের কাছে যত অন্যায় করো, মাকে যদি একটাবার পা জড়িয়ে সন্তান যদি একটাবার বলে মা আমাকে ক্ষমা করে দাও, ও আমার বাপজির আমি আপনাকে বলছি পৃথিবীর এমন কোন কাহা পুরুষ মা নাই সন্তানের জন্য ক্ষমা করে দেবে না, দেবে না। আল্লাহ নবী জানিয়েছে তোমার মা যদি ক্ষমা করে দেয়, নবী আমার জানিয়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমার মা বাপকে যদি খারাপ ব্যবহার করো তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাপের সঙ্গে যদি ভালো আচরণ ব্যবহার করো তোমার জন্য জান্নাত জান্নাত জান্নাত। তাই আমি আপনাকে একটাবার বলবো মাকে কোনো আত্মীয় বন্ধুর বাড়ি নিয়ে যাবার নাম করে মায়ের কাছে হাত পা ধরে একটাবার তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও। তার কারণ কোন মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত আগিয়ে দেয়, তাকে আমরা ফকির সাইল ভিক্ষুক কাঙাল বলি। আল্লাহর কাছে যখন আমরা চাই একটা নয় দুটো নয়, একটা নয় আমরা দুটো করে হাত তুলে আল্লাহকে বলি আল্লাহ পৃথিবীর জমিনে সবচাইতে বড় কাঙাল, সবচাইতে বড় ফকির, সবচাইতে বড় ভিক্ষুক ওকে বলা হয় যারা মানুষের কাছে একটা হাত পাতে। আল্লাহ আমি সবচাইতে বড় কাঙাল, আপনার দরবারে আমি দুটো হাত তুলেছি, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নাও। তোমার মা হাত তুলে দোয়া করা দরকার নেই, তোমার মা তোমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলার প্রয়োজন নেই। তোমার মা যদি একটাবার ক্ষমা করে দিয়ে মিসকি যদি একটাবার হাসি দিয়ে থাকে, দয়ার নবী বললেন ওই হাসিটা আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আর একটু জোরে বলেন। ছেলেদেরকে বলবো যাদের আব্বাজি আছে আম্মাজি আছে তাদেরকে খেদমত করতে হবে, খেদমত করতে হবে। আমি এখানে বসেছি, আমি এখানে বসার পূর্বে আসার সময় আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়েছি। তোমরা আমার কাছে বলবে হুজুর মুসাফির দোয়া দাও দোয়া দাও, কিন্তু আমি যে কত বড় ভিখারি, আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। আমার নবী যদি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতেন, নবীকে যদি আমরা মক্কা শরীফে গিয়ে দাওয়াত করতাম, প্লেনে করে নবীকে যদি এখানে নিয়ে আসতাম, আমার নবীর মা যদি বেঁচে থাকতেন আমাদের কাছে আসার আগে নিজের মায়ের কাছ থেকে অনুমতি নিতেন না, নিতেন না? অবশ্যই নিতেন। তাই সেই নবী বললেন যারা কাবায় গেছে কিন্তু আব্বা মা তাদের প্রতি রাজি নয়, ওই কাবাটায় আসা কোনো লাভ হবে না। মা বাপ যদি রাজি থাকে মায়ের দোয়া ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় আমার আল্লাহ তার তাকদীর পরিবর্তন করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলেছি, হাফেজ সাহেব ভাই বলছিল একদম 12:30 শেষ করে দেবো। আমি অনেক কথা বলেছি শুধু পারিবারিক সম্পর্কে না বাবা, পারিবারিক সম্পর্কে বলেছি, কখন মায়েদের বলেছি, তবে মায়েদের বেশি বলিনি। কেন? আমার ওয়াজ বেশি তো মায়েরা শোনে, ওদের বিরুদ্ধে বললি যদি মূলবাড়ি হয়ে যায় আর এখানে আসতে পারবো না, কথা বুঝলেন না? তাই আপনাদের বিরুদ্ধে বলেছি। ছেলেরা তোমরা যারা হাতে লাল দড়ি বেঁধেছো, ভ্যাসলেট পরেছো, হাতে আংটি পরেছো, এগুলো বাবা পড়বে না। পায়ে আবার কালো দড়ি বেঁধেছে, আবার কানে একটা, এটা কি বলে কান না নাক, কান তো, কানে একটা মাকড়ি ফুরিয়েছে, আবার বলে হামসে বাড়া কই নেই হে, তুই যে কত বড় শক্তিমান আমার সে ভাবি জানে। বারবার বলছি এই ভণ্ডগিরি বাদ দিতে হবে। এর ভিতরে যারা আছেন এখানে বিয়ে শাদী হলে হাফেজ সাহেব পয়সা লাগে, মেয়ের বাপের পয়সা দিতে হয়, বিয়ে শাদী করলে পয়সা নেয় না? পয়সা নেয় কে দিকে? পয়সা নেয়, তাই না? কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন দিন বাবা, কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলো। কে কে বিয়ে করেননি? ওই চাষা হাত তুলতেছ নাকি? বলছি আমারে মেরে ফেল, আমি কেন বেঁচে আছি? ভুল হয়ে যাচ্ছে। কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন।
ও পাগলা, তাই না? যাই হোক, মাথা খারাপ বলে কোনো টেনশন করার কাজ নেই। তার কারণ ব্রেন যখন খারাপ হয় না তখন সমস্যা। আব্বাজিকে বলছে, আব্বাজি জোহরের সময় হয়ে গেছে, গরু ঘাস খাওয়াচ্ছেন, কুরবানি দেবেন, তা তাড়াতাড়ি নিয়ে চলে আসেন। বলছে, আর ভাই বলিসনি, গরু শরীর খারাপ। টেনশনে পড়লে ছেলেও বাপ হয়ে যায়। মা গিয়ে বলছে, কি গো তুমি নাকি তোমার ছেলেরে বাপ ভাই বলেছো? বলছে, আর মা বলিসনি, মাঝে মাঝে হয়ে যায়। এরকম তো হয় স্বাভাবিক। একটু পাগল থাকলেও তারা হয়তো দুনিয়াতে কোনো মজা পেল না, কিন্তু আমাদের চাইতে দামি। কেন? পাগলদের প্রতি নামাজ জায়েজ নেই, পাগলদের প্রতি যুদ্ধে যাওয়া জায়েজ নেই, পাগলদের প্রতি অনেক ইবাদত মাহরুম করা হয়েছে, একদম মানে কি বলা যায়, স্টপ করা হয়েছে। করলে সেটা ভিন্ন কথা, কিন্তু ওদের প্রতি জুলুম নেই। যেমন ইনশিতা ফাসুম, কষ্ট যদি না হয় রোজা রাখতে পারো, ইনশিতা ফাত্তুর, কষ্ট যদি না হয়, কষ্ট যদি বেশি হয় রোজাকে ডিলিট করে দিতে পারো। কিন্তু ওদের মশলা এটা, তোমাদের রাখার প্রয়োজন নেই, রাখতে পারো নাও রাখতে পারো। কিন্তু মরেছি আমরা, মরেছি আমরা, সব চাইতে বিপদে পড়েছি আমরা। বারবার করে বলছি, বিয়ে করে টাকা নেব না, জবরদস্তি করে খুশি করে দিলে নিতে পারবে। যারা বাপ আছেন, ছেলে সন্তানকে বিয়ে দেবেন, টাকা আপনি নেবেন না, আপনার দিক দিয়ে নিশ্চিত হন যে আমি টাকা নেব না, আমার ছেলেকে বিয়ে দেবো। কিংবা ছেলেরা বলেন আমি বিয়ে করব, ইশারা ইঙ্গিতে টাকা নেব না, খুশি করে দিলে নিতে পারবো। এমন কোন আল্লাহর বান্দা থাকলে কোরআনের মাহফিল থেকে আল্লাহকে হাত তুলিয়ে দেখান একজন। মাশাআল্লাহ, একজন হাত তুলেছেন, দুইজনা, 3, 4, 5, 6, 7, 7 জন, 8 জন, 9 জন। আর সবাই নেবে? বিয়ে হয়ে গেছে তো, মাশাআল্লাহ। 9 জন, 10 নম্বরে একজন হাত তোলেন বাবা, 10 নম্বরে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এর ভিতরে একে কি বলা হয়? একে কি বলা হয়? কি বলা হয়? দাড়ি রাখা কি? মশলা তো বেঁধে গেছে এই জায়গা। দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা ফরজ। কেউ বলেছেন ওয়াজিব, আর 90 বছর শুনে আসি দাড়ি রাখা সুন্নত না। দাড়ির এক মুষ্টির নিচে কাটা সুন্নাত, আর দাড়ি রাখা হচ্ছে ফরজ। কেউ কেউ বলেছেন ওয়াজিব, ওয়াজিবটা হলো ফরজের কাছাকাছি। ভালো করে মশলাটা থেকে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমার কথাটা সত্য মতে যাচাই হবে। চলেন, এখানে যারা দাড়ি রাখেননি, আমি বড় বড় রাখতে বলছি না। বিরাট কোহলি দাড়ি রেখেছে, দেখেছেন? বিরাট কোহলি হালকা হালকা রেখেছে 0 পয়েন্টে। আমি অত বড় রাখতে বলছি না, অন্তত হালকা হালকা রাখেন। আমি বড় রাখার সুযোগ আপনার পরে দেব। শুরু করেন, চালো, ইনশাল্লাহ হবে। এর ভিতরে আমার ভাইরা একজনকে বলবে, চাচাজি, যুবক ভাই, আমরা হালকা হালকা একটু দাড়ি রাখবো। একজন হাত তুলে আল্লাহকে দেখাবে। মাশাআল্লাহ, সুন্দর দাঁড়িয়ে আছে। 1 জন, 2 জন, 3 জন, আপনার 3 জনে দাঁড়িয়ে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। হাত তোলে না, টেনে তোলো, টেনে তোলো, হাত টেনে তোলো, বগল ছেড়ে ফেলো। 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। আমার সেক্রেটারি ভাই কোথায়? সেক্রেটারি ভাই পিছনে কোথায়? ভাই আমি দেখতে পাইনি, সামনে আসো, একটু আগে আসেন। 36 দাড়ি রাখার জন্য নিয়ত করলেন, আপনারা খুশি না বেজার? আবে সাহেব ভাই, খুশি না বেজার? খুশি তো? একটু তাকবীর দেন, নারে তাকবীর। কমে যাচ্ছে কেন? একটু বাড়িয়ে দাও না, শেষবারের মতো হালকা করে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। কজনা দাড়ি রেখেছেন? কজনা দাড়ি রাখার জন্য হাত তুলেছিলেন? 32, 36। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আহা, কি তাকবীর, কি তাকবীর। আর একটা তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি, আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। কাশি লাগে না? কিরাম জোরে তাকবীর দিচ্ছ? হ্যাঁ, কাশি লাগে না? বড় ভাই, ওই বড় ভাই, কি হচ্ছিল আগে খেয়াল আছে তো? আগে একটা কি হচ্ছিল খেয়াল আছে? কোনো খবর নেই, কোনো খবর নেই। এর ভিতরে একজন আল্লাহর বান্দা বলবে, হুজুর আমি কাজকর্মে থাকি, আমি জোহরে সময় না পেলে, আসরে না পেলে, মাগরিবে না পেলে, অন্তত এশায় তো বাড়ি আসে।
এসা বাড়ি আসে না, সব ওয়াক্তের কাজা ফরজগুলো শুধু আদায় করে দেবে। সারা দিনে 24 ঘন্টা আধা ঘন্টা সময় যাবে। ক ঘন্টা? আধা ঘন্টা। নামাজকে বলতে হবে আমার, এই কাজকে বলতে হবে আমার নামাজ আছে, ঠিক না বেঠিক? কিন্তু নামাজকে বলা যাবে না আমার কাজ। বোঝেন না? প্রথমে ওয়াজ করেছিলেন নামাজের ওয়াজ, এর ভিতরে একজন বলবেন আমি নামাজ পড়া ধরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা হাত তোলে। ইনশাআল্লাহ আপনাদের মসজিদ হয়েছে তো? ইনশাআল্লাহ নামাজ হবে তো? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সেক্রেটারি সাহেব কোথায়? সেক্রেটারি সাহেব কোথায়? ভাই আমার দিকে তাকান। মায়েদেরকে আমি বলছি ওনারা হাত তুলছে কিনা আমাকে একটু দেখাবে ওখান থেকে ইশারা করে। নামাজ পড়তে আপনি যান ওখানে, ওখানে যান, আমার নাম্বারে ভিডিও কল করেন, আমি দেখবো। দেখেন মায়েরা নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়ে বি বাচ্চা সকলের আপনি উপকার করছেন, কাজ করছেন, কষ্ট করছেন, কিন্তু নিজের তলা ফাঁকা হয়ে যাচ্ছে। তাই ঠিক না ঠিক? নামাজ পড়তে হবে। মায়েদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি, আল্লাহর হুকুম, দুনিয়াতে শান্তি পরকালে শান্তি। মায়েরা একটু পর্দার আড়ালে একটু হাত তুলে আমার ভাইকে একটু দেখিয়ে দেন দিনই, কারা কারা নামাজ পড়বেন আগামী দিন থেকে। হাত তুলছে ভাই, হাত তুলছে, হাত তুলেছে, তুলেছে তো? তার ভিতরে আপনার গিন্নি আছে তো? ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এলাকায় মসজিদ হয়েছে শুনলাম, তাই না? খুব অল্প সময়ে মসজিদ কার ঘর? আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো কার ঘর? ও আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। আর ওই বাজারে গিয়ে সেখানে অনেক সমালোচনা করা হয়, বাজারে কম দামের মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাহলে বিয়ে করবে, টাকা নেবে না। হবে সাহেব দাড়ি রাখার কথা বললো, নামাজ পড়ারও কথা বললো। আল্লাহ যা বলেছি, যা শুনেছি, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার নবীর খাতিরে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খোদাকে দেয় যে ধোঁকা সে হলো মস্ত বোকা, যে করে টাকা টাকা মাটিতে পড়বে ঢাকা, সেখানে থাকবে একা, সেখানে থাকবে একা। খোদাকে দেয় যে ধোঁকা, টাকায় জান চলে যায়, টাকায় মান চলে যায়, আবার টাকার ওসিলায় কাবার মেহমান হওয়া যায়। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দোয়া করব, আর বেশি না। তার কারণ আমি আপনাদের এদিকে এসছি নতুন গাই বলে বালতিতে করে বেশি দুধ নিও না, আবার আগামী দিন তো নিতে হবে। আবার আগামী দিন নিতে হবে। আর অনেক দূর থেকে যখন কোনো বক্তা আসবে একদম ধরে বাঁট টিপে ব্যথা করে দেবে, যেন ওই মালার এই এলাকায় না ঢুকতে পারে। কথা বুঝতে পেরেছেন? যতক্ষণ বক্তব্য রাখি আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া, আমার নবী পাকের খাস নিয়ামত, আল্লাহ পাকের দোয়া, আমার মুরব্বীদের দোয়া। আমার শ্রোতা যত ইউটিউবে দেখবেন, আমার শ্রোতা এর থেকে পাহাড় পাহাড় শ্রোতা থাকে, পাহাড় পাহাড় শ্রোতা। আমি ওয়াজ নসিহত করলে আল্লাহ শুকরিয়া, আমি অহংকার করছি না। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া জ্ঞাপন করে বলছি। আমি বলি কোনো ঘটনা, কোনো কিস্সা কাহিনী কিছু বলিনি। পারিবারিক সমস্যা নিয়ে মশলা, ফতোয়া, হাদিস, যুক্তি, গল্প বলতে 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 একটা জায়গায় এসেছি। কেন? প্রতিটা কথা আমাদের প্রত্যেকের প্রয়োজন ছিল, ঠিক না বেটি? শেষবারের একটা কথা বলছি, আপনাদের সাইকেল বাইক রাখার জন্য ঘর আছে না নাই? আপনার টাকা রাখার জন্য একটা ছোট্ট ড্যাশ, ছোট একটা ওই ডয়ার পেনা আছে না নাই? আছে। আপনার পকেটে একটা ছোট জায়গা আছে না নাই? আছে। আপনার ছাগল বকরি রাখার জন্য একটা ছোট ঘর আছে। আপনি যে ঘরে নামাজ পড়বেন যখন সময় পেলে, আপনার ছোট একটা স্পেশাল ঘর করেছেন। আব্বাজি আপনি নামাজ পড়েন, আমি ভাত খুলছি। আব্বাজি এশার নামাজ পড়ছে আর বৌমা ভাত খুলছে, ও আব্বাজি স্বর্গে যাবে এই নামাজ পড়ে?
ওর নামাজ কি 5G হবে না 1GB হবে? 5G হবে। কেন দেরি করলে বৌমা কষ্ট পাবে, ছেলে কখন ঘুমিয়ে পড়েছে। আবার যদি তাড়াতাড়ি করে, বলছে আমার আব্বা নামাজ যখন পড়ে আমি ভাগ করি ঠিক সময়টা মেনটেন হয়, তাহলে পরের মোহাম্মত করতে গিয়ে তোমার সব শেষ হয়ে যাচ্ছে। বারবার বলছি আগে পায়খানা করে নাও, আগে খেয়ে নাও, তারপরে আগের কথা খেয়াল আছে। নামাজ হবে কি আল্লাহ পাকের মিরাজ, আল্লাহ পাকের দিদার। এই নামাজ পৃথিবীর নবীরা সবচাইতে আমাদের কাছে বড় নিয়ামত হিসাবে নিয়ে এসেছে। পৃথিবীতে কোনো ইমাম, হাফেজ, আলেম, পীর, ওলি, মাশায়েখ, ওলি, আউলিয়া কে বিনা নামাজে ইবাদত করেনি, ঠিক না বেঠিক? নামাজ রেখে হাজার ইবাদত করেছে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর এটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। হুজুর কোথায়? আসেন 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 আসেন। হ্যাঁ, দোয়ার পরে আপনাদের মেহমানদারি হিসেবে করেছেন। আপনারা মেহমান এখানে এসেছেন, আজকের প্রত্যেকের আসার কারণে আজকের আমাদের বাড়ি সকলে মেহমান।